ক্যালকুলেটর ছোট্ট একটি যন্ত্র যা আমাদের দৈনন্দিন ও শিক্ষা জীবন প্রায় অসম্ভব। কখনো কি ভেবে দেখেছেন এই ছোট্ট যন্ত্রটি এত দ্রুত ও নির্ভুলভাবে কিভাবে হিসাব করে? আজ সেটারই উদ্ঘাটন করব। আমি আছি মোহাম্মদ আবু মুসা। আপনারা দেখছেন ইলেকট্রো ল্যাব বাংলা। এটি বুঝতে হলে আমাদেরকে দুইটি জিনিস বুঝতে হবে। প্রথমত বাইনারি সংখ্যা পদ্ধতি, দ্বিতীয়ত বিভিন্ন ধরনের লজিক গেট। বাইনারি দিয়েই শুরু করা যাক। বাইনারি হলো একটি সংখ্যা পদ্ধতি যেখানে শুধুমাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1। দশমিকে যেমন আমরা 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করে সমস্ত সংখ্যা লিখি, তেমনি বাইনারিতে শুধুমাত্র 0 এবং 1কে ব্যবহার করে সমস্ত সংখ্যা আমরা লিখে থাকি। যেমন ডেসিমেলে দেখেন, ডেসিমেল আছে 0, বাইনারিতে 0। আবার ডেসিমেল আছে 1, বাইনারিতেও 1। ডেসিমেলের 2, বাইনারিতে এটা 1 0। আবার ডেসিমেলের 3, বাইনারিতে 1 1। ডেসিমেলের 4, বাইনারিতে 1 0 0। ডেসিমেলের 5, বাইনারিতে 1 0 1। ডেসিমেলের 6, বাইনারিতে 1 1 0। ডেসিমেলের 7, বাইনারিতে 1 1 1। সেমভাবে ডেসিমেলে 8, বাইনারিতে 1 0 0 0। অর্থাৎ বাইনারি দুইটি ডিজিটকে পুনরাবৃত্তি করে সমস্ত সংখ্যাকে লেখা হয়। আশা করি বাইনারি ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আসুন লজিক গেট। লজিক গেট হলো এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে এবং একটি মাত্র লজিক্যাল আউটপুট তৈরি করে। অর্থাৎ যতগুলো ইনপুট দেই না কেন, সবগুলো ইনপুটকে বিবেচনা করে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়াই লজিক গেটের মূল কাজ। গেট সর্বমোট 7 প্রকার। তার মধ্যে 3টি মৌলিক গেট, 2টি সার্বজনীন গেট এবং 2টি বিশেষ গেট। মৌলিক গেট 3টি হলো অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। অর্থাৎ এই 3টি হলো মৌলিক গেট। এই 3টি গেটেই মূল। আপনারা এই 3টি গেট ভালো করে মনে রাখবেন। বিশেষ গেট 2টি, XOR গেট, XNOR গেট। সেমভাবে সার্বজনীন গেটও 2টি, NAND গেট এবং NOR গেট। এখন চলেন গেটগুলো আসলে কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। খেয়াল করুন, একটি সার্কিট নিয়েছি, সেখানে 2টি সুইচ এবং একটি লাইট পরস্পর সিরিজে সংযুক্ত আছে। এখন আমরা যদি প্রথম সুইচ অন করি, আমাদের লাইটটি কি জ্বলবে? কখনোই না। প্রথম লাইট জ্বলবে না, তার কারণ আমাদের সোর্স থেকে ভোল্টেজ সুইচ 1-এ যাবে, এরপরে 1 থেকে 1 যেহেতু চালু আছে, 1 থেকে 2-তে যাবে, 2 যেহেতু ওপেন আছে, সুতরাং আমাদের লাইটে কারেন্ট পৌঁছাবে না, ফলে লাইটটি জ্বলবে না। সেমভাবে আমরা যদি দ্বিতীয় সুইচ অন রাখি এবং প্রথম সুইচ অফ রাখি, সেক্ষেত্রেও আমাদের লাইটটি জ্বলবে না। শুধুমাত্র প্রথম সুইচ এবং দ্বিতীয় সুইচ অন করলেই আমাদের লাইটটি জ্বলবে। এবং আরেকটা কন্ডিশন আছে আমাদের, সেটা হলো প্রথম সুইচ এবং দ্বিতীয় সুইচ উভয়কে যদি ওপেন বা অফ অবস্থায় রাখি, সেক্ষেত্রেও আমাদের লাইটটি জ্বলবে না। এই সার্কিটটি আপনি যদি বুঝে থাকেন, তাহলে আপনি অ্যান্ড গেট বুঝে গিয়েছেন। অর্থাৎ এই সার্কিটটিকেই বলা হয় অ্যান্ড গেট এবং এর সুইচ অন থাকাকে 1 ধরা হয় এবং অফ থাকাকে 0 ধরা হয়। এই হলো এর প্রতীক এবং ট্রুথ টেবিল বা সত্যক সারণী। এখানে A এবং B ইনপুট এবং X আউটপুট। অর্থাৎ কন্ডিশন এখানে যেহেতু ইনপুট 2টি, সুতরাং এর কম্বিনেশন হবে 4টি, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2। 4টি কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশনটি 0, অর্থাৎ ইনপুট 0 0 বসালে আমরা আউটপুট পাবো 0। আবার ইনপুটে
শূন্য 1 বসালে আমরা আউটপুটে পাবো 0। আবার ইনপুটে 1 0 বসালে আউটপুটে আমরা 0 পাবো। আবার ইনপুটে 1 1 বসালে আমরা আউটপুটে 1 পাবো। খেয়াল করে দেখবেন ইনপুটে যা দিতেছি আউটপুটে তার গুণফল পাইতেছি, অর্থাৎ ইনপুট এ ইনপুট বি দুইটি গুণ আকারে আমরা আউটপুট পাইতেছি। এখান থেকে আমরা বলতে পারি যে অ্যান্ড গেট এটি গুণ করে। আশা করি অ্যান্ড গেট ক্লিয়ার। এই সার্কিটটি দেখুন, এখানে দুইটি সুইচ প্যারালালে সংযুক্ত আছে এবং তার সাথে একটি সিরিজে লাইট সংযুক্ত আছে, অর্থাৎ সুইচগুলো হচ্ছে ইনপুট, লাইটটি হলো আউটপুট। এটি হলো অর গেটের সার্কিট। এই হলো এর প্রতীক এবং ট্রুথ টেবিল। এখানেও খেয়াল করে দেখবেন এই ট্রুথ টেবিলে অর্থাৎ ইনপুট দুইটি যুক্ত হয়ে অর্থাৎ যোগ হয়ে আউটপুট দিতেছে, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি অর গেট যোগের কাজ করে। এটি হলো নট গেটের সার্কিট, অর্থাৎ নট গেট সম্পূর্ণ বিপরীত কাজ করে। নট গেটের ইনপুটে অন থাকলে আউটপুটে অফ থাকবে, আবার ইনপুটে অফ থাকলে আউটপুটে অন থাকবে। বিষয়টা কিভাবে ঘটে দেখেন, যখন নট গেটের ইনপুট সুইচ অন থাকে তখন সোর্স থেকে কারেন্ট সরাসরি সুইচ দিয়ে সোর্সে প্রবেশ করে, ফলে লাইট অফ থাকে। এবং নট গেটের সুইচ যখন অফ থাকে তখন সোর্স দিয়ে কারেন্ট লাইটে পৌঁছায়, ফলে লাইটটি অন হয়। এভাবে বিপরীত কাজ করে থাকে। এই হলো এর প্রতীক এবং ট্রুথ টেবিল। এখানে খেয়াল করুন, এখানে সবগুলোই মৌলিক গেট, অর্থাৎ দুইটি অ্যান্ড গেট, একটি অর গেট, দুইটি নট গেটের মাধ্যমে এই সার্কিটটি তৈরি করা হয়েছে। এটি কি বলা হইতেছে এক্স নর গেট। এটি হলো এর প্রতীক এবং ট্রুথ টেবিল, এবং এর ইনপুট অনুযায়ী আউটপুটের সমীকরণ হবে এ ড্যাশ বি প্লাস এ বি ড্যাশ, অর্থাৎ এই সমীকরণ অনুযায়ী এর মান পাওয়া যাবে। আবার এটি দেখেন, এটি হলো এক্স নর গেট, এটিও মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। এটি হলো এর প্রতীক এবং ট্রুথ টেবিল। এর সমীকরণ হবে এ বি প্লাস এ ড্যাশ বি ড্যাশ, অর্থাৎ এই সমীকরণ অনুযায়ী এর আউটপুট পাওয়া যাবে। এটি হলো ন্যান্ড গেটের লজিক সার্কিট এবং এর প্রতীক এবং ট্রুথ টেবিল। এটি হলো নর গেট লজিক সার্কিট এবং এটি হলো এর প্রতীক ও ট্রুথ টেবিল। আজ এই পর্যন্তই। পরবর্তী পার্ট দেখার জন্য সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।